ফেরেশতাদের আল্লাহর বিরোধিতা করার শক্তিই নাই, কিন্তু জিনকে আল্লাহ তাআলা, এরাও অদৃশ্যের মাখলুক, তাদেরকে আল্লাহ তাআলা নফস দান করেছেন। নফস, তারা আল্লাহর বিরোধিতা করতে পারে, নফস তাদের আছে। এদেরকেও আমরা দেখি না, কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা বিশেষ দুইটি বৈশিষ্ট্য দান করেছেন। একটা বৈশিষ্ট্য হলো লম্বা হায়াত, মওত পর্যন্ত যৌবন। লম্বা হায়াত জিনদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। তারিখে জিন ও শায়াতিন কিতাবের নাম। জিনদেরকে আল্লাহ তাআলা লম্বা হায়াত দান করেছেন এবং তাদেরকে মৃত্যু পর্যন্ত যৌবন দান করেছেন। তাদের কখনো কলিকাতা হারবার খোঁজা লাগে না। জিনদের কখনো জিনদেরকে তালাশ করা লাগে না, হারবাল বড়ি খোঁজা লাগে না। তাদের যৌবন সব সময় শক্তিশালী, মরণ পর্যন্ত যৌবন টাইট। তাদের বার্ধক্যেও তাদের যৌবন বুড়া হয় না, একটা বৈশিষ্ট্য। কিন্তু মানুষ বুড়া হয়ে গেলে ফাইল রেডি হয়ে যায়। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। জন্মের পরে যত দুর্বল থাকে, এক সময় বৃদ্ধ হলে তার চেয়ে বেশি দুর্বল বানায় কে? রাত, মধ্যরাত হয়ে গেছে। ওলামা হযরতগণ 2 দিন ধরে এই গুরুত্বপূর্ণ নসিহত আপনাদেরকে করেছেন। একেবারে সবার শেষে আমি আপনাদের সামনে বসে গেছি, বরকতের নিয়তে আয়াত ও হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে একটি সবক আপনাদেরকে শোনানোর ইরাদায় আপনাদের সামনে আয়াত হাদিস পড়েছি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। दोनों हाथ ऊपर उठान तो देखी, नाराचारा दें। जुबान खुले आवाज करे बोलें सुबहान अल्लाह, आरो आवाज करे बोलें अल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर। हाथ नाम আবার এক হাত তুলেন তো, 2 হাত তুলেন, হাত নামান। হাত তোলা, নামা, নাড়াচাড়া দেওয়া, এটা যেমন গুরুত্বের সাথে শুনছেন, এটার চেয়ে তো অনেক বেশি গুরুত্বপূর্ণ কোরআন হাদিসের কথা। এই জন্যে মনোযোগ আকর্ষণ করছি। সামনে যারা আছেন তারা যদি খেয়াল করে কথা শোনেন, তাহলে আমারও ফায়দা, আপনাদেরও ফায়দা। খেয়াল করে কথা শুনলে আমার দিল মুতমাইন হবে যে আপনারা আমার কথাগুলো বুঝতেছেন। আর আপনাদের ফায়দা হলো কথাগুলো অনেক দিন স্মরণ থাকবে। স্মরণ থাকলে এই কথাগুলো হিদায়াতের পথে চলতে সাহায্য করবে। কোনো ভূমিকা ছাড়া আমি আমার আলোচনায় প্রবেশ করতেছি। আল্লাহ পাক যত সৃষ্টি, যত মাখলুক বানাইছেন, এই সব মাখলুকগুলা প্রাথমিকভাবে 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। প্রাণী জীবের বইয়ের ভেতরে এই প্রকার নাই, আমি যে প্রকার বলতেছি। আল্লাহর সৃষ্টি সব মাখলুক, আওয়াজ আর একটু কমা, ক্লিয়ার কর। আল্লাহর সৃষ্টি সকল মাখলুকগুলো 2 প্রকার। এক প্রকারের মাখলুক হলো দৃশ্যের মাখলুক, যা দেখা যায়। আর এক প্রকারের মাখলুক হলো অদৃশ্যের মাখলুক, যাদেরকে আল্লাহ বানাইছেন কিন্তু আমরা চোখে দেখি না। কয় প্রকার হইল? 2 প্রকার। দৃশ্য ও অদৃশ্য সকল মাখলুকাতের ভেতরেই
তিন প্রকারের মাখলুক আল্লাহর কাছে বিশেষ সম্মানিত। অদৃশ্যের যে সকল মাখলুক বানিয়েছেন তার ভেতরে সম্মানিত একটা মাখলুকের নাম হলো মালাইকা, ফিরিস্তা। ফিরিস্তারা আল্লাহ পাকের সম্মানিত এক সৃষ্টি। তাদেরকে আমরা চোখে দেখি না। ফিরিস্তা দেখছেন কেউ? আমিও দেখি নাই, আপনারাও দেখেন নাই, সমান সমান, সেম সেম। তো ফিরিস্তারা আল্লাহ পাকের আশ্চর্য এক সৃষ্টি, যাদের আমরা চোখে দেখি নাই, দেখি না, দেখা যায় না, কিন্তু আল্লাহ পাকের বড় মুআজ্জম মুকাররম সৃষ্টি তারা। ফিরিস্তাদেরকে আল্লাহ তাআলা অদৃশ্যে চলার ক্ষমতা দিয়েছেন, তারা অদৃশ্যে চলে। অদৃশ্যের সৃষ্টি। ফিরিস্তাদেরকে আল্লাহ তাআলা নূর থেকে বানিয়েছেন। ফিরিস্তাদের সংখ্যা কিরকম? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে বলেছেন, ফিরিস্তাদের সংখ্যা আন্দাজ করার জন্য নবীজি বলছেন, ফিরিস্তাদের একটা কিবলা আছে, আমাদের যেমন কিবলা আছে কাবা, ফিরিস্তাদের কিবলার নাম বাইতুল মামুর। ফিরিস্তাদের কিবলার নাম কি? ফিরিস্তাদের কিবলার নাম কি? সর এখান থেকে, সব এক জায়গায় বসেছ, আলাদা আলাদা হয়। এ ফিরিস্তা সব আলাদা আলাদা হয়, আলাদা হয় সব। ফিরিস্তাদের কিবলার নাম বাইতুল মামুর। আল্লাহর রাসূল মিরাজ থেকে এসে বলেছেন, আমরা যেমন কাবা তওয়াফ করি, ফিরিস্তারা বাইতুল মামুরে তওয়াফ করে। মানুষ যেমন কাবা মক্কাতুল মুকাররমায় কাবা ঘরে ইবাদত করে, ফিরিস্তারাও বাইতুল মামুরের ভেতরে ইবাদত করে। কিন্তু এত ফিরিস্তা আল্লাহ তাআলা বানাইছেন, কিয়ামতের পূর্বে একবার যারা ফিরিস্তারা যারা বাইতুল মামুরে ঢুইকা ইবাদত করে, ফিরিস্তার সংখ্যা এত যে ফিরিস্তাদের অন্য দল কিয়ামতের পূর্বে নতুন নতুন ঢুকবে, যারা একবার ঢুকবে তারা দ্বিতীয়বার কাবায় ঢুইকা তারা ইবাদত করার সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন, আগামীকালকে মাহফিল থাকবে তো। এত ফিরিস্তা আল্লাহ বানাইছেন, এই ফিরিস্তারা একবার যারা কাবায় ঢুকে, বাইতুল মামুরে ঢুকে, দ্বিতীয়বার তারা আর এই কাবায় ঢোকার সুযোগ পাবে না। আল্লাহু আকবার বলেন। সংখ্যা তো এত যে কাবায় ঢোকার দ্বিতীয়বারের সুযোগ কেউ পাবে না। আর ফিরিস্তাদের ইতাআত কেমন? ফিরিস্তারা শুধুই মাত্র আল্লাহ পাকের হুকুম মানে, লা ইয়াসুন আল্লাহ, তারা কখনো আল্লাহ পাকের নাফরমানি করে না। ফিরিস্তা এমন সৃষ্টি যারা এক সেকেন্ডের জন্য কখনো আল্লাহ পাকের হুকুমের অবাধ্য হয় না। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল এটা বোঝানোর জন্য বলেছেন, নবীজি মিরাজের রাত্রে দেখেছেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পা সামনে এক পা পেছনে দিয়ে দাঁড়ায়া সিংহা মুখে ইসরাফিল দাঁড়িয়ে রয়েছে। ইসরাফিলের কাজ শুরু হবে কিয়ামত যেদিন হবে সেদিন। সে সিংহায় ফুঁক দেওয়া তার কাজ। কিন্তু আশ্চর্য, কবে কিয়ামত হবে? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিরাজের রাতেও আল্লাহর রাসূল দেখেছেন সিংহা মুখে দাঁড়ায় রয়েছে। সৃষ্টির পর থেকে সিংহা মুখে দাঁড়িয়ে আছে, কিয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকবে। এর ভেতরে কোনোদিন ইসরাফিলের বসার মনে চাবে না, কোনোদিন একটু আরাম করার চাহিদা হবে না। আল্লাহ যেমনি দাঁড় করায় রাখছেন, এভাবেই
কিয়ামত পর্যন্ত হযরত ইসরাফিল দাঁড়ায় থাকবে। শুধু তাই না, আল্লাহর রাসূল বলেন হাইয়াতে সালাতে, অর্থাৎ কিছু ফেরেশতাকে রুকুতে, কিছু ফেরেশতাকে সেজদায়, কিছু ফেরেশতাকে কওমার হালতে, কিছু ফেরেশতাকে জলসার হালতে আসমানে নবী দেখেছেন। হযরত জিবরাইল খবর দিয়েছেন এরা সৃষ্টির পর থেকে রুকুতে আসছে, কোনোদিন মাথা তুলে না, তুলবেও না। সৃষ্টির পর থেকে সেজদায় আছে, কোনোদিন মাথা তুলে না, তুলবেও না। আল্লাহু আকবার। কোনোদিন আল্লাহর নাফরমানি তারা করে না। অদৃশ্যের আরেকটা সম্মানিত সৃষ্টির নাম হলো জিন। ফেরেশতা আল্লাহ বানাইছেন বরহক, ফেরেশতাদের উপরে ঈমান আনা ফরজ। কেউ যদি ইকো দিছে নাকি ও মাইকলা কই, ফেরেশতাদের উপরে ঈমান আনা মুমিনের ঈমানের অংশ। কেউ যদি ফেরেশতা আছে বিশ্বাস না করে তাহলে সে বেঈমান। তাহলে সে কি? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। যেমন নাস্তিকরা, ওরা ফেরেশতা মানে না। ওরা ফেরেশতা আমাদের ডান কাঁধে আছে, বাম কাঁধে আছে, ফেরেশতারা আমলনামা লিখতেছে। কিন্তু নাস্তিকরা ফেরেশতা মানে না। নাস্তিকরা বলে কিসের ফেরেশতা? ফেরেশতা নাই। ফেরেশতার উপরে বিশ্বাস, এটা ঈমান। চোখে দেখা যায় না, কিন্তু আল্লাহ তাআলা বানাইছেন। যাকে যে দায়িত্ব দান করেছেন সে দায়িত্ব পালন করতেছে। আর অদৃশ্যের আরেকটা সৃষ্টি আছে, এদেরকেও আমরা দেখি না, তারা হলো জিন। জিন আছে, কোরআন বলে সূরা জিন কোরআনে মওজুদ আছে, হাদিসে জিনদের আলোচনা আছে। জিন আছে না নাই? জিন আছে না নাই? কিন্তু ওরা অদৃশ্যে চলে, ওদেরকেও আমরা দেখি না। ওদেরকে আমরা দেখি না, কিন্তু জিনকে আল্লাহ তাআলা নফস দান করেছেন। জিনকে আল্লাহ তাআলা নফস দান করেছেন। ফেরেশতাদের আল্লাহ তাআলা নফস দেন নাই, কিন্তু জিনকে আল্লাহ তাআলা নফস দান করেছেন, অর্থাৎ নিজস্ব ইচ্ছা শক্তি দান করেছেন। মোবাইল বন্ধ করেন ফরাদ ভাই, আপনার মোবাইলের আওয়াজ যেন পাই না। রাত 12টা বাজে, কার লাগে প্রেম করেন? যারা যারা মোবাইলওয়ালা আছেন মোবাইল বন্ধ করেন। মক্কার লোক খোঁজ পায় না, আমি তো সিঙ্গারের লোক। আপনাদের কাছে আমি ডাল এখানে দেখেন না, সামনে দিয়ে সুন্দর করে আহেন, যেমনি হেমনি বহেন, ভালো। আমি এতে গর্ববোধ করি। আপনারা যে বসছেন, না বসলেই বা আমি কি করতাম? আমি আপনাদের ছাত্র, এই মাদ্রাসার ছাত্র আমি। আমার ওয়াজ না শুনলেই কি করার আছে? তারপরেও যে বসছেন, এটা আমার জন্য নিয়ামত। এরপরেও যারা বসছেন, আল্লাহ দিলে কিছু কথা হনেন, লাভ হইব। ফেরেশতারা, ওদের নফস নাই। ফেরেশতাদের আল্লাহর বিরোধিতা করার শক্তিই নাই। কিন্তু জিনকে আল্লাহ তাআলা, এরা অদৃশ্যের মাখলুক, তাদেরকে আল্লাহ তাআলা নফস দান করেছেন। নফস, তারা আল্লাহর বিরোধিতা করতে পারে, নফস তাদের আছে। এদেরকেও আমরা দেখি না, কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা বিশেষ দুইটি বৈশিষ্ট্য দান করেছেন। একটা বৈশিষ্ট্য হলো লম্বা হায়াত, মওত পর্যন্ত যৌবন। লম্বা হায়াত জিনদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। তারিখে জিন ও শায়াতিন কিতাবের নাম। জিনদেরকে আল্লাহ তাআলা লম্বা হায়াত দান করেছেন এবং তাদেরকে মৃত্যু পর্যন্ত যৌবন দান করেছেন।
তাদের কখনো কলিকাতা হারবাল খোঁজা লাগে না। জিনদের কখনো জিনদের কে তালাশ করা লাগে না, হারবাল বড়ি খোঁজা লাগে না। তাদের যৌবন সব সময় শক্তিশালী, মরণ পর্যন্ত যৌবন টাইট। তাদের বার্ধক্যেও তাদের যৌবন বুড়া হয় না, একটা বৈশিষ্ট্য। কিন্তু মানুষ বুড়া হয়ে গেলে ফাইল রেডি হয়ে যায়। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। জন্মের পরে যত দুর্বল থাকে, এক সময় বৃদ্ধ হলে তার চেয়ে বেশি দুর্বল বানায় কে? কিন্তু জিনদের যৌবন নষ্ট হয় না মওত পর্যন্ত। আর একটা বিশেষত্ব হলো ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফাতিন। জিনদের আর একটা বৈশিষ্ট্য হলো তারা বিভিন্ন আকৃতিতে নিজেকে ধারণ করতে পারে। কখনো মানুষ, কখনো সাপ, কখনো ঘোড়া, কখনো বিলাই, কখনো ছাগল, কখনো গরু। মনে যা চায় এমন আকৃতি তারা ধারণ করতে পারে। ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফাতিন। ফেরেশতারাও মানুষের আকৃতি ধরতে পারে, তবে নিজের ইচ্ছায় না। আল্লাহ যে আকৃতি ধরতে বলে সে আকৃতি তারা ধরতে পারে। জিবরাইল কখনো কখনো আল্লাহর নির্দেশে মানুষের আকৃতিতে আল্লাহর রাসূলের সামনে ওহী নিয়ে আগমন করেছেন। আল্লাহু আকবার। তারা ধরতে পারে, কিন্তু তাদের আকৃতি ধারণটাও ফায়সালা কার? আল্লাহর। কিন্তু জিনরা নিজের ইচ্ছা মতো আকৃতি ধরতে পারে। মনে চাইলে সাপ হইতে পারে, মনে চাইলে বানর হইতে পারে, মনে চাইলে কুকুর হইতে পারে, মনে চাইলে মানুষের আকৃতি ধারণ করতে পারে। এ কারণে আল্লাহর রাসূল তো রাহমাতুল লিল আলামিন। আল্লাহর রাসূল শুধুই মাত্র মানুষের নবী না, তিনি জিনদেরও নবী। আমাদের নবীজি শুধু জিনদের নবী তা না, জিন ইনসানের ভেতরে ফরকে মারাতেব এটাও। জিনরেও ইবাদতের জন্য বানাইছে, মানুষও ইবাদতের জন্য বানাইছে। জিনদের ভেতরে কোনো নবী নাই, কিন্তু ইনসানের প্রথম ইনসান থেকে নবী আছে, আল্লাহর মনোনীত পয়গম্বর আছে। মানুষের ভেতরে নবী আছে। জমিনের নবীরা শুধু মানুষের নবী না, যত নবী দুনিয়াতে আসছে তারা মানুষেরও নবী, তারা জিনদেরও নবী। অর্থাৎ আদম আলাইহিস সালাম মানুষের জন্য নবী, জিনদের জন্য নবী। নূহ আলাইহিস সালাম মানুষের জন্য নবী, জিনদের জন্য নবী। কথা কইেন, রাত বেশি তো, ঘুমাইবেন তো। মূসা আলাইহিস সালাম জিনদের জন্য নবী, মানুষের জন্য নবী, তিনি জিনদেরও নবী। জমিনের সব নবীরা জিন ও ইনসানের জন্য নবী। যখন যেই নবী আসে, জিনদের উপরেও সেই নবীর শরীয়ত মানা ফরজ হয়ে যায়। এ কারণে সুলাইমান আলাইহিস সালাম উনি জিন ও ইনসানের বাদশাহ। সুলাইমান নবী শুধুই মাত্র মানুষের বাদশাহ না, সুলাইমান নবী জিনদেরও বাদশাহ। জিন ও ইনসানের উভয়ের বাদশাহাত আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমানকে দান করেছেন। সঙ্গত কারণে আমাদের নবীজি শুধু আমাদের নবী না, মানুষের নবী না, তিনি জিনদেরও নবী। আমাদের নবীজি জিনদেরও নবী। এ কারণে জিন্নাতরা মানুষের আকৃতিতে আল্লাহর রাসূলের কাছে এসে দ্বীন শিখেছে। সুবহানাল্লাহ বলেন। একবার
আল্লাহর রাসূল মক্কাতুল মুকাররমাতে ফজরের নামাজ পড়াইতেছেন। জিনেরা মসজিদের পাশ দিয়ে যায়, কিছু নেককার জিন যারা পূর্বের নবীর শরীয়তের অনুসারী, এরা যাইতাছে, তারা কোরআন শুনে আল্লাহর রাসূলের কাছে এসে বলে, আপনারই তো খুঁজবার লাগছে, ওগো সরকার, আমাদেরকেও কালেমা পড়ায় দেন। জিনরা দল ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। শুধু মুসলমান হয়েছে তা না, এই জিনগুলা নিজের রাজ্যে যায় অন্য জিনদেরকে কয়, এই এখন ঈমান পাল্টান লাগবে, কিতাব পাল্টান লাগবো, তাওরাত জবুর মানলে চলবো না। ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা আশ্চর্য কোরআন মক্কায় শুনে এসেছি, আমরা কোরআনের উপরে ঈমান এনেছি, তোরাও ঈমান আন। আল্লাহু আকবার কাবীরা। জিনেরা মানুষের আকৃতি যেমন ধারণ করে, জিনেরা সাপের আকৃতিও ধারণ করে। এই কারণে আল্লাহর রাসূল বলেন, হাদিসে আছে, আল্লাহর নবী বলেন, ঘরের ভিতরে সাপ দেখলে ডাইরেক্ট বাড়ি দিস না। রহমাতুল লিল আলামিন নবী শুধুই মাত্র মানুষের হক আদায় করেছে, তার না জিনের হক আদায় করছে। নবীজি কয়, ঘরের ভিতরে সাপ দেখলে ডাইরেক্ট বাড়ি দিবা না। সাহাবী বলে, নবী আগে বলছে সতর্ক করতে সাপরে, তারপরে বাড়ি দিতে কইছে। এই জন্য সাহাবী বলে, আমি আমার ঘরে সাপ দেখলে 3 বার বলি, কিরে সাপ না জিন, কিরে তুই সাপ না জিন, কিরে তুই সাপ না জিন। এরপরেও যদি সতর্ক না হয় তাহলে ডান্ডা মাইরা ঠান্ডা করে দিই। কে বলে? সাহাবী বলে। নবী শিখাইছে, জিনদের হক আল্লাহর রাসূল বর্ণনা করতেছে। শুধু তাই না, নবী যেহেতু জিনদেরও নবী, এই কারণেই সুবহানাল্লাহ বলার লেগে রেডিওয়ে বসেন, আগেই বলেন না, খবরটা দিয়া লই। আল্লাহর রাসূলকে জিনেরা 2 বার দাওয়াত দিয়া নিজেদের রাত, এবং আল্লাহর রাসূল জিনদেরকে শরীয়ত শিখাইছেন, দ্বীন শিখাইছেন, ইসলাম শিক্ষা দিয়েছেন। এই কারণেই আরেকটা কথা বলে রাখি, জিনদের ভিতরে নবী নাই, কিন্তু জিনদের ভিতরে সিদ্দিক আছে। সুবহানাল্লাহ কোন একটু, মানুষের ভিতরে যেমন সিদ্দিক আছে, জিনদের ভিতরে সিদ্দিক আছে। জিনদের ভিতরে সালেহীন নেককার জিন আছে, তাহাজ্জুদ গুজার, ইবাদত গুজার জিন্নাত আছে। এমনকি জিনেরা যুদ্ধ করেছে, জিনদের ভেতরে শহীদও আছে। আল্লাহু আকবার। শহীদ আছে, নেককার জিনরা শহীদও হইছে। জিনদের ভেতরে মুবাল্লিগ আছে, জিনদের ভেতরে আলেম আছে, আলেম। জিনদের রাজ্যে বিচারালয় আছে, শরিয়া আদালত আছে। বর্তমান দুনিয়ার রাজ্যে মুসলমানদের ভিতরে শরিয়া আদালত পাওয়া মুশকিল, কিন্তু জিনদের রাজ্যে এখনো শরিয়া আদালত আছে। জিনদের ভিতরে শরিয়া আদালত আছে। জিনদের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা জিন আছে। কখনো কখনো ওরা মানুষের মসজিদে এসে নামাজ পড়ে, মানুষ বেশি। ওরা রমজান মাসে রোজা রাখে, ওরা হজ করে, ওরা সাদাকা খায়রাত করে, ওরা সুন্নত মাফিক চলে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত শিক্ষা দেওয়ার জন্য জিনদের রাজ্যে গেছেন। জিনেরা আল্লাহর রাসূলের কাছে দরখাস্ত করে বলে, ওগো সরকার, আপনার উম্মতদেরকে বললেন আপনার উম্মতরা যেন হাড্ডি দিয়া ইস্তেনজা না করে। জিনেরা নবীজিরে কয় যে আপনার উম্মতকে বলবেন তারা যেন হাড্ডি দিয়া ইস্তেনজা না করে, হাড্ডি দিয়া যেন ডিলা কুলুপ ব্যবহার না বানায়, হাড্ডি দিয়া যেন ডিলা ব্যবহার না করে। কারণ হলো
হাড্ডি থেকে আমরা রিজিক সংগ্রহ করি। মানুষ খায়া যে হাড্ডিটা ফেলে, আমরা এই হাড্ডির দিকে তাকাইলে সেখানে রিজিক আমাদের, অর্থাৎ আমাদের খেয়ে ফেলে দেওয়া হাড়ের উপরে জিনের নজর পড়লে ওটা আবার ওটাকে গোশতে রূপান্তরিত করেন আল্লাহ, আর তারা ওই রিজিক খায়। আল্লাহু আকবার বলেন। এ কারণে আল্লাহর রাসূল বলেন, এই সাহাবীরা জিনেরা কইছে হাড্ডি দিয়া, চিন্তা করো না কিন্তু। ওয়াহ, কামাল কর দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুই মাত্র ইনসানের হক বর্ণনা করে নাই, আল্লাহর রাসূল জিনদেরও হক বর্ণনা করেছে। আল্লাহর রাসূল যেহেতু উট ছাগল ভেড়ারও নবী, তাই আল্লাহর রাসূল উটের হকও বর্ণনা করেছে, প্রাণীর হকও বর্ণনা করেছেন। আল্লাহর রাসূল আবার জিনদেরকেও শিক্ষা দিয়েছেন। আল্লাহর রাসূল জিনদেরকে বলেছেন, সাবধান, আল্লাহ তোদেরকে বিভিন্ন আকৃতি ধরার ক্ষমতা দান করেছে, তাই বলে তোরা যেন তেন আকৃতি ধারণ করে মানুষের সামনে যাস না, কিন্তু মানা করেছে। আল্লাহর নবী মানা করেছে, যেহেতু তোদের একটা শক্তি, এটা ইয়াতাশাক্কালু বিআশকালিম মুখতালিফাতিন, বিভিন্ন আকৃতি ধারণ করার শক্তি আল্লাহ তোদের দান করেছে, তোরা কিন্তু যেন তেন আকৃতি ধারণ করিস না। কারণ সাপ হইলে ওরা তো বাড়ি খাবি, সাপ হইলে কি খাবি? চুম্মা খাবি, কথা কও না কেন? সাপ হইলে কি খাবি? বাড়ি খাবি, সাপের আকৃতি ধরিস না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি হাদিস শাস্ত্রের হিন্দুস্তানের সরদারের নাম। হাদিসের 3 ধাপের 1 ধাপের সরদার হলেন ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। এই ভারতবর্ষের হাদিসের সনদ যাকে দিয়ে শুরু হয়, ভারতবর্ষের হাদিসের সনদ যাকে দিয়ে শুরু হয়, তিনি হলেন ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। উনি এমন মুহাদ্দিস ছিলেন, ওনার কাছে খালি মানুষ পড়তো না, ওনার কাছে জিনেরাও পড়তো। আল্লাহু আকবার, জিনেরাও পড়তো। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ এর কাছে শুধু মানুষ পড়তো না, জিন পড়তো। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি 55 বছর যিনি দারুল উলুম দেওবন্দের মুহতামিম ছিলেন, ওনার কাছে জিনরা এসে দল ধরে এসে বলতো, উস্তাদ জি, আমরা মানব বেশে আপনার ক্লাসে বসবো, কিন্তু পরিচয় না দিয়ে আপনার মাদ্রাসায় আপনার অনুমতি ছাড়া আমরা শিক্ষা অর্জন করলে মহান আল্লাহ যদি নারাজ হয়, তাই আপনার কাছে ভর্তি ফরম নিতে আইছি। জোরে আওয়াজ করে কোন, জোরে আওয়াজ করে কোন। জিন কার কাছে যায়? কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ এর কাছে যায়, ভর্তি ফরম চাইতেছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর কাছেও জিন্নাতরা লেখাপড়া করতো। মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি একবার ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী নামাজ পড়তেছেন, নামাজরত হঠাৎ করে যায় নামাজের কাছাকাছি দেখে সাপ একটা ফোনা ধরছে। অন্ধকারের ভিতরে সাপ কালার ঠিকঠাক মতো দেখা যায় না, কিন্তু মাথা উঠেছে দেখা যায়। জিনেরা যদি সাপের আকৃতি ধারণ করে, সে জিনগুলা সাধারণত লাল বর্ণ ও সাদা বর্ণের হয়। মানুষের আকৃতি যদি ধারণ করে জিন, তাহলে সে মানুষের পিণ্ডিলির ভেতরে পশম হয়, এখানে পশম হয়। জিনদের পিণ্ডিলির ভেতরে ঘন পশম থাকে। এই কারণেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম
রানী বিলকিস কি জিন না ইনসান, এটা পরীক্ষা করার জন্য কাচের ফ্লোর নির্মাণ করেছেন, যেন বিলকিস যেন ওখানে পার হইতে যায় কাপড় উঠায় ধরে। কাপড় উঠাইলে পিন্ডিলি দেখে বোঝা যাবে এটা জিন না ইনসান। কারণ সুলাইমান আলাইহিস সালামের ধান্দা, সবাই কইছে এটা বিয়া করে আলাম, দেখতে খুব সুন্দর। এখন যদি জিন হয় তারে বিয়া করা যায় বডি, এই জন্য না আগে কোনকে যাইব না। কি কইছে আপনি মৌলভী সাহেব? কিছু কিছু ইমাম বলে জিনদের সাথেও বিবাহ জায়েজ আছে, কিন্তু হানাফিয়ারা বলে না, জিন বিয়া করবে না, কারণ ওরা আগুন আর তুমি মাটি, তবিয়তে মিলব না, ওটা গরম তুমি নরম। কিন্তু কিছু ইমাম বলে বিয়া করতে পারবা, কারণ এটা যখন মানুষ হয় তখন মানুষের মতো বীর্যপাতের ক্ষমতাও তার হয়, এটা যখন সাপ হয় তখন কামড়ের মতো বিষও তার ঠোঁটে আসা যায়। যাকে ওটা আলাদা বহাস, ওইগুলাও আমাদের হুজুররা আমাদের ক্লাসে পড়াইছে, ওইগুলো বলতে চাই না। তো বিলকিসের পিন্ডিলি পরীক্ষা করলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তো পিন্ডিলি দেখে দেখে পরিষ্কার, তো না 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 এটা জিন না, এটা বিয়া করন যাব, পরে বিয়া করে আলাইছে। রানী বিলকিস পয়গম্বর সুলাইমানের বউ ছিলেন। বাহরহাল সাপের আকৃতি যদি ধরে তাহলে হায়াতুল হাইওয়ানে আছে, সাপের আকৃতি ধরলে এটা সাদা সাপ হয় অথবা লাল বর্ণের সাপ হয়। এটা তো জিনের আকৃতি, সাপের আকৃতি ধরছে, অন্ধকারে বোঝা যাইতেছে না এটা সাদা লাল না কালো। মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যখনই সাপের ফনা দইরা একটা সামনে আইছে, তো একখান বাড়ি সুন্নতি লাঠি যেটা ছিল এটা দিয়ে মারছে, এক বাড়িতে কিসসা মুখতাসার, সাপ মরে গেছে অর্থাৎ জিন মারা গেছে। দুইজন পুলিশের আকৃতিতে জিন এসে মুহাদ্দিসে দেহলভীকে গ্রেফতার করে ফেলেছে। গ্রেফতার করে জিনদের রাজ্যে আদালতে লয়ে গেছে। আদালতে যায় দেখে মুহাদ্দিসে দেহলভী যায় দেখতেছেন এইখানে একটি জানাজা তৈয়ার করা হয়েছে। ওই যে যে বাড়ির কারণে জিন মারা গেছে ওইটার জানাজা। ওখানে শরিয়া আদালত আছে, শরিয়া আদালতের বিচারপতি মুহাদ্দিসে দেহলভীকে বলতেছি, এই মুহাদ্দিসে দেহলভী, তুমিও মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আমরাও মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, তুমিও মুসলমান আমরাও মুসলমান। ওই যে বয়োবৃদ্ধ যিনি লাঠি ভর দিয়ে বৈশা বৈশা কানবার লাগছে, উনি হলেন আমাদের এই জিনদের রাজ্যের বাদশাহ। আর যার জানাজা প্রস্তুত করা হয়েছে ইনি হলে তার ছোট ছেলে। উনি নেককার একজন মুসলিম জিনদের বাদশাহ। ওনার সন্তানরা তোমার কাছে ইলমে হাদিস পড়ে। উনি ওনার সন্তানদেরকে তোমার ছাত্র বানাইতে তোমার কাছে পাঠায়। এই ছেলেটা তোমার কাছে পড়ালেখা করত, বাবার কাছে আইসা তোমার হাদিস শোনাইতো, কত খুশি সে হইত। আর তাকে কিনা বাড়ি দিয়ে তুমি মেরে ফেললে। ময়দানে মাহশরে আল্লাহ যদি বলে নেককার একটা তালবে ইলম জিনরে বাড়ি দিয়ে কেন মারছো, আল্লাহর কাছে কি বলবা? ইসলামে যদি কাউকে হত্যা করা হয় তার বিচার কি বলো ওলিউল্লাহ? মুহাদ্দিসে দেহলভী বলে জানের বদলে জান, এটা হলো বিচার। বিচারপতি বলে ময়দানে মাহশরে আল্লাহর আদালতে যদি ধরা খায় যাও, আল্লাহ যদি তোমাকে বলে নেককার জিন মারছস কেন, আসামি করে দাঁড় করাই দিলাম, তাহলে তো ধরা খায় যাইবা, তাহলে ভালো হয় বিচারটা দুনিয়ায় হয়ে গেলে। মুহাদ্দিসে দেহলভী এই পাশে কারা খেলতেছে দেখেন একজন। মুহাদ্দিসে দেহলভী তিনি আত্মা মুমিন, নেককার মুমিন।
মুহাদ্দিসে দেহলভিকে আখিরাতের চিন্তায় ধরছে। মুহাদ্দিসে দেহলভি বলে, আল্লাহর আদালতে দাঁড়াইবার সাহস আমার নাই, আমার মৃত্যুদণ্ড যদি দেয়া হয় আমি প্রস্তুত রয়েছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মানুষ হয়ে কারে মারছে? কি জিন্দে এমনে মারছে না সাপ হইছে পরে মারছে? সাপ মারার কারণে যদি আসামি হওয়ার ভয় করে, তাহলে যারা মানুষ মারছ তারা রেডি হয়ে থাকো। ইমানদার মারছ, ইমানদার মারছ, ঠিক আসতে বলেন কেন? শুধু কি ইমানদার মারছ না তলবে ওলামা মারছ, নেককার মারছ? আরে ইমানদারের তো অনেক দাম। জিনের দাম বেশি না ইমানদারের দাম বেশি? জিন ইমানদারের দাম বেশি না মানুষ ইমানদারের দাম বেশি? জিন আলেমের দাম বেশি না মানুষ আলেমের দাম বেশি? এমনকি আহলুস সুন্নাতি ওয়াল জামার একটা আকীদা বলতাছি, আকীদাটা শোনার পরে বলবেন আলহামদুলিল্লাহ। আগে কয়েন না, আকীদাটা কয়ে লই ভালো করে বলবেন আলহামদুলিল্লাহ। আহলুস সুন্নাতি ওয়াল জামার আকীদা হলো সাধারণ শুধু কালিমাওয়ালা মুমিন, মানুষের ভিতরে কালিমাওয়ালা মুমিনের আল্লাহর কাছে সাধারণ ফেরেশতাদের চেয়েও কালিমাওয়ালা মুমিনের দাম বেশি। ফেরেশতাদের চাইতেও কালেমাওয়ালা মুমিনের দাম বেশি। এই কারণেই কালেমাওয়ালা মুমিন যার কোনো আমল নাই তাকেও জান্নাত দেওয়ার জন্য আল্লাহ পেরেশান হয়ে যাবেন। কারণ আল্লাহর আরশে লেখা আছে, গালাবাত রাহমাতি আলা গাযাবি। এই কারণেই মুমিন একেবারে যার কোনো আমল নাই তাকেও আল্লাহ তাআলা বড় বড় জান্নাত দিবে। এই উম্মতে মুসলিমার সর্বকনিষ্ঠ ইমানদার যার মুখে শুধু কালিমা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকুন যার মুখে আছে, তাকেও আল্লাহ তাআলা যে জান্নাতটা দান করবে, সেই জান্নাতের আয়তন হবে এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার কাবীরা।